বৈদেশিক মুদ্রা পাচার নিয়ে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। জানা গেছে এর সাথে জড়িত কিছু প্রতারক চক্র ও ব্যাংক কর্মকর্তা। জাল ভাউচার, ব্যাংকের মূল রেজিস্টারে এন্ট্রি না করা, এমন নানা কৌশলে মার্কিন ডলার সহ বৈদেশিক মুদ্রা পাচার করতেন সোনালী সহ বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা। তাদের সহযোগী ছিলেন মানি এক্সচেঞ্জ মালিক কর্মকর্তারাও। এসব মুদ্রা পাচারকারীদের ধরতে প্রথমে দুর্নীতি দমন কমিশন গোয়েন্দা ফাঁদ পাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এই ফাঁদেই আটকা পড়েন রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক সহ ৪ ব্যাংকের ১৯ কর্মকর্তা। দুদক কর্মকর্তারা জানান, প্রবাসী ওয়েজ আর্নার্স ও বিমানের যাত্রীরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল্যবান যে রেমিটেন্স, নগদ ও বৈদেশিক মুদ্রা নিয়ে আসে, তা ব্যাংকিং চ্যানেলে রাষ্ট্রায়ত্ত রিজার্ভে জমা হওয়ার কথা। কিন্তু দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের টাকা ব্যবহার করে নিজেরাই ডলার কিনে খোলা বাজারে বিক্রি করে দেন, যা পরে মানি লন্ডারিংয়ের মাধ্যমে আবার বিদেশে পাচার হয়ে যায়। গত ফেব্রুয়ারিতে এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগ আসে। একই সঙ্গে দুদকের গোয়েন্দারা সরজমিনে বিষয়টির সত্যতা পান। অভিযান শেষে বৈদেশিক মুদ্রার কালোবাজারিদের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা ও মানি এক্সচেঞ্জারদের একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। এরপরই কমিশনের অনুমোদন নিয়ে প্রকাশ্যে অনুসন্ধানে নামেন দুদক কর্মকর্তা। এসব বিষয়ে তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। সানজিদা রহমান, প্রবাস খবর।